যে আজকে দুজন সাংবাদিক আসছে তাদেরকে মেরে এখান থেকে বের করে দিলেন, তার মানে সবকিছু শেষ হয়ে গেল। এই শেষ রমজানের দিকে এসে আমরা এই যে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের আসলে কিন্তু এখানে দাঁড়ানোর কথা ছিল না। প্রত্যেকেরই আমাদের কোনো না কোনো অ্যাসাইনমেন্টে যাওয়ার কথা ছিল। আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে আমার দুজন সহকর্মীর সঙ্গে এই যে আমাদের পেছনের যে বিআরটিসির মতিঝিল ডিপোর যে কর্মকর্তা কর্মচারীরা গত বৃহস্পতিবার দুপুরে অ্যাসাইনমেন্টে আসার পরে তাদের সঙ্গে যেই ব্যবহার করেছে, সেই ব্যবহার আসলে নিন্দা জানানোর কোনো ভাষা নেই। এবং যেহেতু আমি এই প্রতিষ্ঠানের রিপোর্টিং ডিপার্টমেন্টটা দেখভাল করি, ফলে প্রথম কষ্টটা আমার লেগেছে যে এই দুজন তরুণ সহকর্মীর সঙ্গে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের ফোন থেকে ভিডিও ডিলিট করা হয়েছে। অথচ তারা শুরু থেকেই কিন্তু সাংবাদিক পরিচয় বহন করছিলেন, কারণ তাদের আইডি কার্ড দৃশ্যমান ছিল। আমার সহকর্মী অমৃত মলঙ্গী যেটা বলেছেন যে এখানকার কর্মকর্তা কর্মচারীদের কিসের ভয় সেটা আমরা জানি না, তবে তাদেরকে শুধু বলতে চাই যে সাংবাদিকদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আবার সাংবাদিকদেরকে দুর্বলও ভাববেন না। আপনাদের প্রত্যেকের বিষয়ে সব ধরনের খোঁজখবর নেয়ার মতো শক্তি, সামর্থ্য এবং সুযোগ সাংবাদিকদের আছে। ফলে আপনারা যদি মনে করেন যে আজকে দুজন সাংবাদিক আসছে তাদেরকে মেরে এখান থেকে বের করে দিলেন, তার মানে সবকিছু শেষ হয়ে গেল, শুধু আপনারা যদি মনে করেন যে নামকাওয়াস্তে একটা ব্যাখ্যা চেয়ে আপনারা নিজেরা পার পেয়ে যাবেন, শুধুমাত্র সিকিউরিটি গার্ডের উপরে সব দায় চাপিয়ে দিবেন, তাহলে সেটা আপনারা আমি মনে করি বোকার স্বর্গে বাস করছেন। কারণ এই সহকর্মীরা কিন্তু আপনাদের কাছ থেকে আপনাদের উদ্যোগ সম্পর্কে জানার জন্য এসেছিল, তারা আপনাদের করাপশন নিয়েও কোনো কথা বলতে আসেনি ওই দিন। সুতরাং পরবর্তীতে আপনাদের করাপশন নিয়ে কাজ করতে এদেরকে কিন্তু আপনারা উৎসাহ দিলেন আমি মনে করি। আমি আজকে এই মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে সহকর্মীরা, যে সংগঠন আজকের এই সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার অফিসের পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠান গ্রুপের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা আমাদের যে কোনো সহকর্মীর যে কোনো বিপদে, যে কোনো দুর্যোগে আমরা একত্রে পাশে দাঁড়াবো এবং আমাদের যাতে করে এর ন্যায় বিচার হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টাটুকু করব। আমি ছোট্ট করে একটু বলি যে সেদিন ঘটনার পরে এই বিআরটিসির যে জনসংযোগ কর্মকর্তা মুস্তাকিম মিয়া, তার সঙ্গে আমি একাধিকবার কথা বলেছি। তাকে আমি বলেছি যে আমার সহকর্মীদের কোনো অপরাধ থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমাদের ঘাড়ে দিবেন, কিন্তু আপনাদের কোনো সহকর্মী যেভাবে আচরণ করে থাকে তার সর্বোচ্চ শাস্তি আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা এখন পর্যন্ত যোগাযোগ মন্ত্রণালয়ের কথা বলেছি, তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বাস্তবায়ন দেখিনি। আমরা একটু নীরব আছি, কারণ হচ্ছে মাঝখানে 2টি দিন কর্মদিবস ছিল না, বন্ধ ছিল। আমরা দেখতে চাই যে এই যোগাযোগ মন্ত্রণালয়, এই বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা চেয়ারম্যান ডক্টর অনুপম সাহা, তারা সবাই মিলে কি করেন সেটা আমরা দেখতে চাই। যদি মনে করি আমাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হয়েছে, আমরা সাংবাদিকরা আমরা কিন্তু আসলে বানের জলে ভেসে আসিনি। আমরা বাংলাদেশে কাজ করি, বাংলাদেশের নাগরিক। সুতরাং আপনি আমাদেরকে যখন তখন মারবেন, যখন তখন আমাদেরকে নাজেহাল করবেন, এই সুযোগ, এই অধিকার কিন্তু কেউ আপনাকে দেয়নি। সুতরাং আমি মনে করি আজকে ইলিয়াসের উপরে হামলা হয়েছে, শরীফুলের উপর হামলা হয়েছে, আগামী দিনে হয়তো আমার উপরে হবে, আরো একজনের উপরে হবে, কিন্তু আমরা এটার পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা মনে করি বিআরটিসির মতিঝিল ডিপোতে এখানকার কর্মকর্তা, যিনি এখানকার স্টেশন ম্যানেজার ওমর ফারুক মেহেদি, তার প্রত্যক্ষ মদদে আমার সহকর্মীদের উপর হামলা হয়েছে, তার সামনে আমার সহকর্মীদের ভিডিও ডিলিট করা হয়েছে। আমাকে এখানকার একজন কর্মকর্তা আমাকে ফোনে বলেছেন যে আমাদেরকে ভিডিও করবেন, সেটা আমরা ডিলিট কেন করব না। আমি বলছি যে আমাকে মারবেন, আমি ভিডিও করতে পারবো না, সেই অধিকারটা আপনাকে কেড়ে নেবেন, এই সুযোগটা আপনাকে কেউ দেয়নি। সুতরাং আমি মনে করি এই এখানকার যে স্টেশন ম্যানেজার, উনি এর আগে খুলনায় ছিলেন, তার সম্পর্কে সব ধরনের তথ্য আমাদের কাছে আছে এবং আমরা দেখতে চাই যে বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের এই অভিযোগের বিষয়ে কি ব্যবস্থা নেয়। না হলে আমরা আমাদের পদে পদে তাদেরকে ধরার মতো, তাদেরকে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ করার মতো সব ধরনের উপাদান আমাদের কাছে আছে। এবং আমি মনে করি আজকের এই মানববন্ধনের মতো এই অন্যায় অবিচারের প্রতিবাদে এবং এই দুর্নীতিবাজ লোকদের ব্যাপারে আমরা সবাই একযোগে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই মাল্টিমিডিয়া জার্নালিস্ট রিপোর্টার অ্যাসোসিয়েশনকে যে এত চমৎকার একটি আয়োজন করার জন্য, এবং আমি আশা করি আগামী দিনে আমরা একসঙ্গে পথ চলবো। সবাইকে ধন্যবাদ।